বিরতির পর স্বাগত। অসুস্থ চিন্ময় প্রভু। সোমবার অর্থাৎ আগামী সোমবার কিন্তু আবারও কোর্টে তোলা হবে চিন্ময় প্রভুকে। তবে সোমবার কি জামিন মিলবে ইসকনের সন্ন্যাসীর? আগামী সোমবার বাংলাদেশ হাইকোর্টে তার জামিনের আবেদনের শুনানি হতে চলেছে। ইউনূসের চক্রান্তের জেরে বন্দী রয়েছেন চিন্ময় প্রভু। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চিন্ময় প্রভু বহুদিন যাবত তিনি জেলবন্দী রয়েছেন এবং বর্তমানে তিনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। তবে আগামী সোমবার শুনানি হতে চলেছে জামিনের। এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারছো? তাই অঙ্কিতা, প্রায় মাস 2 ধরে রাষ্ট্রদ্রোহিতার সেই অভিযোগে জেলবন্দি বা জেলে দিন কাটাতে হচ্ছে বাংলাদেশের সেই হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর। এবং এই আবহে দেখো, কয়েকদিন আগে চট্টগ্রামের যে দায়রা আদালত রয়েছে সেই আদালতে চিন্ময় প্রভুর জামিনের আবেদন করা হয়েছিল। রীতিমতো চিন্ময় তোমার কার্যত ইসকনের পক্ষ থেকে সেই আবেদন তারা করেছিলেন, তবে সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেছে। এবং সেই আবহে এবার ঢাকা হাইকোর্টে চিন্ময় প্রভুর জামিনের আবেদন করা হয়েছে। তবে তোমার 20 তারিখ সেই মামলাটি তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত তার শুনানি কিন্তু কার্যত উঠেনি। আর সেই শুনানির তালিকায় মামলার সিরিয়ালে অনেকেই বলেছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী যেখানে তিনি জানিয়েছিলেন যে তাকে কার্যত জামিন দেয়া হোক, এবং এরপরে কার্যত হতে পারে শুনানি আগামী সপ্তাহে, যাতে সেই শুনানি হয়। এবং তার জন্য কিন্তু রীতিমতো চেষ্টাও চালিয়ে যাচ্ছে তার আইনজীবী তোমার সুমন কুমার রায়। তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে যাতে শুনানি হয় তার জন্য তিনি চেষ্টা করবেন বা করা হচ্ছে এই মুহূর্তে। এবং জামিনের জন্য বাংলাদেশের হাইকোর্টে সেই আবেদন করা হয়েছে। সে দেশের সম্মিলিত যে সনাতনী জাগরণ রয়েছে, যে সেই জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আগামী সপ্তাহে সেই মামলা শুনানি হবে বলে চিন্ময়ের আইনজীবী সেটা স্পষ্টভাবে জানিয়েছেন। কিন্তু সম্ভবত আগামী সোমবার এই মামলা শুনানি হতে পারে, তবে এখনো পুরোপুরি ভাবে স্পষ্ট নয়। সেটা সম্ভাবনার উপরে আমি ধরতে পারি এই মুহূর্তে। তবে বাংলাদেশের জাতীয় পতাকার যে অবমাননার একটা অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছে। এরপর থেকেই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে আমরা দেখেছিলাম চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের মেট্রোপলিটন আদালত। তারপরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছে আদালত চত্বর। সংঘর্ষের মাঝে এক আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপরও দুবার চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করেছে আদালত, এবং তার হয়ে যাতে কেউ সওয়াল করতে না পারে তার জন্য হিন্দু ধর্মাবলম্বী আইনজীবীদের এজলাসে ঢুকতে দিতে বাধা এবং খুনের হুমকি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছিল চিন্ময়ের আইনজীবীদের। এবং চিন্ময়ের এক আইনজীবী সোমবার বলেছেন যে আমরা 12ই জানুয়ারি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলাম, এবং সেহেতু বিষয়টি আদালতে উল্লেখ করা হয়েছে। এবং আদালত জানিয়েছে যে তালিকা মেনে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। চিন্ময়কে গ্রেপ্তারের পর থেকে বারবার যে অভিযোগ করা হয়েছে এবং বিনা কারণে তাকে কিভাবে জেলবন্দি তাকে থাকতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, সেই জায়গা থেকে এই মুহূর্তে সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। মাঝে আমরা দেখেছিলাম তাকে সে মতো চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হচ্ছিল না, যে তোমার জেলের ভেতরে তাকে কার্যত তোমার চিকিৎসকদেরকেও পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। এরপরে রীতিমতো তার শারীরিক অবস্থায় এক প্রকার তোমার অবনতি হতে থাকে, সে ছবিও দেখা গিয়েছিল। এবং তারই মধ্যে সেই আবহেই এবার আগামী সপ্তাহে তার শুনানি, এবং সেই শুনানিতে কি উঠে আসে আদৌ তাকে জামিন দেওয়া হয় কিনা সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। কিন্তু তার হাইকোর্ট চিন্ময়ের জামিন মঞ্জুর করে কিনা তার দিকে অবশ্য সকলের নজর থাকবে। এদিকে আবার দেখো, আমরা 26 নভেম্বর চট্টগ্রামের আদালতের বাইরে হিন্দু সম্প্রদায় অনেকেই জড়ো হয়েছিলেন এবং অনেকেই চেয়েছিলেন যাতে করে তোমার চিন্ময়ের গ্রেপ্তারের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানানো যায়, এবং সেই প্রতিবাদ জানাতেই তারা আদালত চত্বরে এসেছেন। এবং সেই জনতার উপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছে, পিছপা হয়নি। এবং তারপরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে হিন্দু জাগরণের যারা সংগঠনের নেতৃত্বরা রয়েছে, এবং একাংশ সংগঠন তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আইনজীবীদেরও ক্রমশ আক্রমণের শিকার হতে হয়েছে, এবং তাদেরও আক্রমণের শিকার হয়েছে যারা প্রতিবাদ জানিয়েছেন। এই আবহে আগামী সপ্তাহে সোমবার তার শুনানি হতে পারে, এবং সেই শুনানিতে কি উঠে আসে সেটা এখন দেখার বিষয়। এবং তার যে একটা শারীরিক অসুস্থতা প্রায় লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই শারীরিক অসুস্থতার জন্য আদালত সেটা মঞ্জুর করে কিনা বা তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কিনা সেটা এখন দেখার। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, অর্থাৎ তিনি অসুস্থ এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জেল সূত্রে বেরিয়ে এসেছে। তবে আগামী সোমবার হতে চলেছে শুনানি। তবে সেই জামিনের শুনানিতে কি রায় দেয় আদালত তার দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।